ঢাকের বাদ্যি আর উলুধ্বনির এই সুর রমনা কালী মন্দিরে। শিশু থেকে প্রবীণ সবাই এসেছেন শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনন্দ ভাগাভাগি করতে। ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির সহ সারা দেশের মন্দিরগুলোতে চলছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলাও। পূজাটা তো আসলে আমাদের চাইতে বাচ্চাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওরা খুব উল্লসিত, ওরা পূজা মানে প্রতিমা দেখা, আনন্দ করা, তার সাথে কিছু কেনাকাটা, খাবার দাবার, এইগুলো খুব ওরা হাইলি এক্সপেক্ট করে। আমাদেরও আনন্দ, ওদের চোখের আনন্দ দেখলে আমাদেরও ভালো লাগে। অনেক ভালো লাগছে, কারণ আমাদের এই 365 দিনের একটা অপেক্ষা থাকে 5 দিনে দুর্গাপূজার জন্য। তো বহুত প্রতীক্ষার পরে দুর্গাপূজাকে পাওয়া, আর এই সময়টাতে একটা ব্যস্ততার মধ্যে থেকে একটা সময় বের করে নেওয়া নিজের এবং পরিবারকে সময় দেওয়ার জন্য, সাথে সাথে নিজের একটা উৎসবকে আনন্দমুখর পরিবেশ একটা আনন্দ করার জন্য। তো ওভারঅল ভালো লাগছে। শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা মহাষষ্ঠী দিয়েই। শাস্ত্রমতে ষষ্ঠীর দিনেই দেবী দুর্গার আগমন ঘটে মর্তে। যেন শরতের সাদা কাশফুলের মতো নির্মল শান্তি, আবার শ্যামল প্রকৃতির মতো অনন্ত মহিমা নিয়ে তিনি আসেন ভক্তদের মাঝে। মমতার প্রতি জননী, আবার অশুভের বিরুদ্ধে মহিষাসুর মর্দিনী শক্তি। তাই ষষ্ঠীর এই দিন কেবল পূজার সূচনা নয়, বরং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণের প্রতীকও। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। কেউ হাতে ফুল আর ফল নিয়ে এসেছেন, কেউ প্রার্থনায় নিমগ্ন, কেউ বা অর্পণ করেছেন ধূপ ধুনুর নিবেদন। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষও এসেছেন উৎসবে। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, কারণ ওই যে কথায় আছে না যে ধর্ম যার যার উৎসব সবার। ব্যাপারটা হচ্ছে এমনই, সব ধরনের উৎসবে আমরা সবাই মিলে পার্টিসিপেট করি। যেমন আমি ঈদেও ঘুরতে যাচ্ছি, আমার ফ্রেন্ড যারা আছে তারা দুর্গাপূজাতেই ঘুরছে। এই যে সবার সংস্কৃতির একটা মিশ্রণ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাইরে থেকে অনেকে আসছে, বিভিন্ন ধর্মের লোকজন আসছে। সবার যে একটা একত্রিত হওয়া, এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার, এবং এটা আমাদের সবাইকে আরও একত্রিত করে তুলছে। দুর্গাপূজাটা অসাম্প্রদায়িকই, কারণ অনেক জায়গায় দেখা গিয়েছে যে যখন আমাদের ধর্মের ব্যক্তিরাও আগ্রহী নয়, তখন তাদের বন্ধু বান্ধব যারা অহিন্দু তারাই উৎসাহ করেছে, তোমরা কেন পূজা করছো না, আমরা সব কিছু করবো। তখন দেখা যায় তারা আবার উদ্যোগী হয়ে করছে। তো সেই দিক থেকে এটা সবার কাছেরই একটা আনন্দ, আর আমরা সবাই মিলেই থাকতে চাই। তো এটা তাদের জন্যও আনন্দ, আমাদের জন্যও। এজন্য আমি আশা করি যে এটা সবাই পার্টিসিপেট করবে। ষষ্ঠীর মূল আচার বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে আহ্বান জানানো হয় দেবীকে। এই আহ্বান কেবল কোনো আচার নয়, বরং শুভ শক্তিকে ডাকার এক আধ্যাত্মিক প্রতীক। ভক্তদের বিশ্বাস, এর মধ্য দিয়েই শুরু হয় অশুভের বিরুদ্ধে আলোর যাত্রা, দুঃখের বিরুদ্ধে আশার সংগ্রাম। ভক্তদের বিশ্বাস, ষষ্ঠীর এই লগ্নে মনে হয়েছে দেবী সত্যিই নেমে এসেছেন তাদের মাঝে। তিনি এসেছেন ভয় দূর করতে, অশুভকে পরাস্ত করতে এবং শুভ শক্তিকে জয়ী করতে। আগামী 5 দিন রমনা কালী মন্দির সহ সারা দেশের প্রতিটি মণ্ডপ পরিণত হবে আনন্দ, ভক্তি আর মিলনের এক বিশাল উৎসব ভূমি। দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সকলের হৃদয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের উচ্ছ্বাস। অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি অন্তরে। সিফাত ফারুকী, বি নিউজ 24, রমনা কালী মন্দির, ঢাকা।